এবার পূজাও মহারাজের ভাত কাপড় নিতে অস্বীকার করলো। মহারাজ পূজারিনীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে অস্বীকার করলেও পরে বলে শুধু খাওয়ার দায়িত্ব নেব। এরপরই সে নিজের হাতে পান্তা ও আলু সেদ্ধ এনে পূজারিনীকে খেতে দেয়। পূজারিনী তাও নিতে রাজি হয়, কিন্তু যখন সে কাপড়ের দায়িত্ব নিতে পারবে না বলে যে যার কাপড়ের দায়িত্ব নিজে নেবে, তখন পূজাও প্রথমবার নিজের মুখ খোলে। মহারাজের থেকে কোনো কিছু নিতেই অস্বীকার করে এবং ওই অনুষ্ঠান থেকে উঠে চলে যায়। এরপর সবাই মিলে মহারাজকে তার ব্যবহারের জন্য বকাবকি করলে সেও বাড়ি ছেড়ে চলে যায়। ওদিকে সোমনাথ কিছু খেতে না পেয়ে অবশেষে মন্দিরের প্রসাদ খাওয়ার জন্য লাইন দেয়। পূজারিনীও বোন সেটা দেখে ফেলে। এরপর সোমনাথ যখনই পূজার বোনকে দেখে ফেলে তখন সে প্রসাদ ফেলেই পালিয়ে যায়। এদিকে মহারাজ বাচ্চাদের দাবা শেখানোর ক্লাসে পালিয়ে আসে। বাচ্চারা তাকে তার বিয়ের জন্য উপহার দেয়। তারপর তার বন্ধুরাও চলে আসে এবং জোর করেই ঢাক বাজাতে বাজাতে তাকে নিয়ে তার সাথে বৌভাত খাওয়ার জন্য তার বাড়িতে যায়। ঢাকের আওয়াজ পেয়ে বাড়ির সবাই বেরিয়ে আসে। মহারাজের মা তো এসব দেখে একদম রেগে খুন হয়ে যায়। সো বন্ধুরা, মহারাজের মা কি তাহলে তার বন্ধুদের এবার না খাইয়েই বাড়ি থেকে বের করে দেবে? আর পূজার বোন যে সোমনাথকে দেখে নিল, সে কি তাহলে বোমাটা সোমনাথের মায়ের কাছেই ফাটাবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই জানিও কমেন্ট করে। আর এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।